গরুর মাংস তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু কালো করে ভাজা এই বিশেষ রেসিপি কি কখনো ট্রাই করেছেন? আজ নিয়ে এসেছি এমন এক গরুর মাংসের রেসিপি যার রং দেখলেই জিভে পানি চলে আসবে। কম মশলা, দারুণ রং আর অসাধারণ স্বাদ। ধীরে ধীরে কালো করে ভেজে তৈরি করা এই মাংসের স্বাদ একবার খেলে বারবার খেতে মন চাইবে। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই মাংসের রেসিপি আপনার রান্নার স্বাদকে নিয়ে যাবে একেবারে নতুন মাত্রায়। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 5 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই মাংসগুলোকে এই বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা যদি এই মাংসটা তৈরি করেন তাহলে এখানে অবশ্যই চর্বি অ্যাড করে দিবেন। আমি এখানে কিনা মাংস নিয়েছি, এখানে চর্বির পরিমাণটা খুবই কম ছিল, তাই চর্বিগুলো দিতে পারিনি। কারণ এই মাংসের মধ্যে চর্বিটা দিলে চর্বির তেলে এই মাংসটা ভাজা হলে মাংসটা খেতেও খুব ভালো লাগে। আপনারা যদি কুরবানির মাংস দিয়ে এই মাংসটা তৈরি করেন তাহলে এখানে অবশ্যই চর্বিটা অ্যাড করে দিবেন। এরপর এখানে আমি কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ, জয়শ্রী, জয়ফল নিয়েছি অর্ধেকটা, এগুলোকে বেটে নিব। এরপর বড় একটি হাঁড়ি নিয়েছি, এই হাঁড়িটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কেজিরও বেশি তেল দিয়ে দিয়েছি। পাতিলটা অনেক ছড়ানো ছিল, তাই তেলের পরিমাণটা বোঝা যাচ্ছে না। এরপর এখানে আমি এলাচি আর দারচিনি দিয়ে দিলাম, আর এখানে আমি আদা ও রসুন বাটা দিয়ে দিলাম 1 বাটির মতো। এই মাংসটার মধ্যে আদা আর রসুন বাটাটা একটু বেশি দিতে হয়। এরপর এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে তেলের সঙ্গে আদা রসুন পেস্টটাকে একটু কষিয়ে নেব। এরপর যে ওই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে তেলের সঙ্গে এই আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিব। যখন একদম কষানো হয়ে যাবে তারপর এখানে আমি সেই মাংসগুলো এখানে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিব আর এইভাবে নিচ থেকে নেড়ে চেড়ে নিব যাতে করে নিচে পুড়ে না যায়। আর চুলার আঁচটা মাঝারি আঁচে করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ আমি এই মাংসটাকে কষিয়ে নিয়েছি। কোনো পানি অ্যাড করব না, মাংস থেকেই পানি চলে আসবে। দেখুন মাংস থেকেই পানিটা চলে আসছে, আর এই পানিটা দিয়ে এই মাংসটাকে হাই হিটে রেখে আমি রান্না করব। যখন মাংস থেকে পানিটা একদম শুকিয়ে যাবে তখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে রেখে এই মাংসগুলোকে ধীরে ধীরে ভেজে নেব। আর এটাকে নিচ থেকে এইভাবে নেড়ে চেড়ে নিব যাতে করে নিচে পুড়ে না যায়। চুলাটার নিচে একটি মোটা টিনের টুকরা দিয়েছি, তার উপরে এই মাংসগুলো দিয়ে রেখে দিব। এই মাংসটা রাঁধতে অনেকটা সময় লাগে। আমি চুলার আঁচটা একদম কমিয়ে এই মাংসটাকে চুলাতে রেখে দিব, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিব। আস্তে আস্তে মাংসটার মধ্যে কালার চলে আসবে। দেখুন মাংসটার মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে। এই মাংসটা যেদিন রান্না করা হয় সেই দিন আর এটা খাওয়া যায় না, কারণ সারা দিনই মাংসটা চুলাতে রান্না করতে হয়, পরের দিন মাংসটা খাওয়া যাবে। এইভাবে আমি অনেকটা সময় নিয়ে এই মাংসটাকে রান্না করে নিয়েছি। অনেকটা সময় ধৈর্য ধরে এই মাংসটাকে রান্না করে নিতে হবে। আর এই মাংসটা রান্নার পর এত সুন্দর ঘ্রাণ বের হবে, ঘ্রাণে খেতে ইচ্ছে করবে। মাংসটা দেখতেও যে কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এই মাংসটা আমার ছেলেরা খেতে খুবই পছন্দ করে, এর জন্য এই মাংসটা আমার বেশি করে রান্না করে নিতে হয়। আর এই মাংসটা 1 মাসেরও বেশি ঘরে রেখে খাওয়া যায়। আর এই মাংসটা দিয়ে পোলাও, সাদা ভাত, রুটি সবকিছু দিয়ে খেতে অসাধারণ। মাংসগুলো এবার পরিবেশন করে নিচ্ছি। দেখুন মাংসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা যে লোভনীয় হয়েছে, দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। আশা করি আজকের এই মজাদার মাংসের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিবারের সবাইকে নিয়ে এই গরম গরম কালো মাংসের উপভোগ করুন। সুস্বাদু খাবার আর সুন্দর মুহূর্ত ভরে উঠুক আপনার দিন। আজকের মতো এখানেই বিদায়। রান্নাঘরের ভালোবাসা আর একটু ধৈর্য যোগ করলেই প্রতিটি রান্না হয়ে ওঠে অসাধারণ। আবার দেখা হবে নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।